সেই দাবির লক্ষ্যে আজকে আমাদের আবার আন্দোলন করতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। ঢাকা কলেজ সর্বপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। 1841 সালে প্রতিষ্ঠিত একটা শিক্ষা প্রতিষ্ঠানে হল সংকট, আবাসন সংকট, আপনার ক্লাসরুম নাই, ছেলেরা ক্লাস করতে পারে না। ইন্টারমিডিয়েট ক্লাস শেষ হওয়ার পর অনার্সের ছেলেদের ক্লাসের জন্য একাডেমিক ভবনে ঢুকতে হয়, তার আগে তারা একাডেমিক ভবনে ঢুকতে পারে না। পরিবহন নেই, পর্যাপ্ত পরিবহন সংকট। আপনার সাভার কিংবা ঢাকার গাজীপুর থেকে যারা পড়াশোনা ঢাকা কলেজে আসে তাদের আবাসন নেই, তারা কষ্ট করে লোকাল বাসে ঝুলে ঝুলে আসতে হয়, অনেকে সেই সামর্থ্য হয় না। সুতরাং সর্বপ্রাচীন একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আবাসন সংকট, ক্লাসরুম সংকট, তারপরে আপনার সায়েন্সের ডিপার্টমেন্ট যেগুলো আছে দেখবেন, আমি আমার পরিসংখ্যানের কথা বলি, পরিসংখ্যানের ল্যাব নেই, আমাদের নিজস্ব ল্যাপটপ নিয়ে পরীক্ষা দিতে যেতে হয়। একটা ছেলে এই আধুনিক যুগে নিজস্ব ল্যাপটপ নিয়ে পরীক্ষা দিতে যায়, তার পরীক্ষা কিভাবে হবে সেটা বুঝতেই পারতেছেন আপনারা। সুতরাং এই জায়গা থেকে যে এই সর্বপ্রাচীন একটা শিক্ষা প্রতিষ্ঠানে এত সমস্যা কিভাবে থাকে, গত সরকার যে ছিল হাসিনা করেছে কি, তাদের নিজস্ব ছাত্র সংগঠন দ্বারা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের আয়ত্ত করে রাখতে চেয়েছে ছাত্র সংসদ দায়েরাই। তারপরে কি সাধারণ শিক্ষার্থীদের দাবি রুদ্ধ করে রেখেছে, কোনো প্রতিবাদ করতে দেয় নাই। এখন আমরা এই বিপ্লবী সরকার, ইন্টারিম সরকার যদি এই দাবি মেনে নিতে না পারে, কিংবা আমাদের যে প্রশাসন বর্তমানে নিরপেক্ষ প্রশাসন বলে আমরা দাবি করি, সেই প্রশাসন যদি আমাদের ছাত্র সংসদ নির্বাচন দিতে না পারে বা ছাত্রদের দাবি মেনে নিতে না পারে, তাহলে আমরা ভবিষ্যতে এই ছাত্র সংসদ ভার্সেসের দাবিতে কঠোর কর্মসূচির দিকে যাব। এবং আমরা বলতে চাই যে ঢাকা কলেজের প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থীদের দাবি ছাত্র সংসদ নির্বাচন, এবং এই ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে এবং গণতন্ত্র প্রকাশে নিয়ে আসতে হবে। এবং সাধারণ শিক্ষার্থীদের যেই প্রাণের দাবি গণতন্ত্র, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের এই ছাত্র সংসদ অবিলম্বে দিতে হবে, এবং সেটা খুবই শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের কলেজ প্রশাসনের মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে। ধন্যবাদ কিয়াস আলীকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা কলেজের সংগঠক আশিকুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা কলেজের সংগঠক আশিকুর রহমান। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 1841 সালে এই ঢাকা কলেজ যাত্রা শুরু করার পর থেকে 1952 ভাষা আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের গণ অভ্যুত্থান সহ সকল যৌতিক আন্দোলনে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে। ডাকসাস বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাচীন দ্বিতীয় ছাত্র সংসদ এবং প্রথম ছাত্র সংসদ ডাকসু 1923-24 সালে সংগঠিত প্রতিষ্ঠা লাভ করে এবং এরপরে ঢাকা কলেজ ছাত্র সংসদ 1932-33 সালে যাত্রা শুরু করে এবং তার নিকটবর্তী রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ 1953 সালে প্রতিষ্ঠা হয়। অর্থাৎ প্রায় ঢাকা কলেজ ছাত্র সংসদের প্রতিষ্ঠার 20 বছর পরে এই রাকসু প্রতিষ্ঠা হয়। এত গৌরব উজ্জ্বল ইতিহাস থাকা সত্ত্বেও আমরা দেখি প্রায় 3 দশকের অধিক সময় ধরে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয় না। বন্ধুগণ, আমরা দেখতে পারি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, রাষ্ট্রপতি জিল্লুর রহমান সহ অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এই ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি এই ঢাকা কলেজের শিক্ষার্থীদের নানানভাবে মিছিলের সদস্য সংখ্যা এবং লেঠল বাহিনী হিসাবে রাষ্ট্রের কর্তৃক ব্যবহার করা হয়েছে। তাদের যোগ্য নেতৃত্ব থাকা সত্ত্বেও বন্ধুগণ, আমরা দেখেছি ইন্টারমিডিয়েটে রিসার্চ ক্লাব থাকলেও ঢাকা কলেজের অনার্স মাস্টার্সের জন্য কোনো শিক্ষা রিসার্চ ক্লাব নেই এবং আবাসন সংকট এবং নানাবিধ সমস্যায় জর্জরিত।
কিন্তু এখানে যদি আমরা ঢাকা কলেজ ছাত্র সংসদ দিতে পারি, তাহলে আমরা শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে ঢাকা কলেজ প্রশাসনকে চাপ দিতে পারবো। কলেজ ছাত্র সংসদ নির্বাচন না হলে কলেজ প্রশাসন এককভাবে আধিপত্য বিস্তার করে, কিন্তু আমরা ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন দিলে সেটা শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা প্রশাসনের সাথে লড়াই সংগ্রাম করে আদায় করব ইনশাল্লাহ। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আশিকুর রহমানকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোমান আলী। আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোমান। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ঢাকা কলেজ ছাত্র সংসদ আন্দোলনের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম গঠন করলাম, যার লক্ষ্য হচ্ছে গিয়ে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন দ্রুত প্রশাসন থেকে আনা, যেন ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন দ্রুত গঠন করা হয় এবং শিক্ষার্থীদের মাধ্যমে তারা নির্বাচন করতে পারে। আমরা জানি ঢাকা কলেজ হচ্ছে গিয়ে উপমহাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকা কলেজ ছাত্র সংসদ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ছাত্র সংসদ। ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা আছে, বেশিরভাগ শিক্ষার্থী ভর্তি হওয়ার পেছনে পড়ালেখার পাশাপাশি অন্যতম একটা কারণ হচ্ছে গিয়ে রাজনীতি। তো রাজনীতির উদ্দেশ্যে তারা ভর্তি হলেও যে একটা শোষণ, একটা লেজুর ভিত্তিক রাজনীতি, আমাদের ক্যাম্পাসের রাজনীতি না হয়ে আমরা যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দালালি করতে। সেই দালালি থেকে বের হতে হলে আমাদেরকে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন লাগবে এবং জাতীয় নেতা যদি ঢাকা কলেজ থেকে তৈরি করতে হয়, তাহলে ঢাকা কলেজ ছাত্র সংসদ হচ্ছে গিয়ে সেটার অন্যতম প্ল্যাটফর্ম। তো আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক আছে এবং কলেজ প্রশাসন আছে, সেখানে আমরা বারবার কথা বলেছি, বারবার আমরা এই স্মারকলিপি দিয়েছি। তারপরেও যে কাঙ্ক্ষিত রেজাল্ট আসার কথা বা আমরা একটা সাড়া পাওয়ার কথা, সেই সাড়া পাচ্ছি না। সেই প্রেক্ষিতে আজকে আমাদের এখানে আসা এবং এখানে কথা বলা। তো আমরা চাই ঢাকা কলেজ শিক্ষা যে প্রশাসন আছে, সেই প্রশাসন দ্রুত ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করুক এবং সেই নির্বাচনের মাধ্যমে আমাদের যে শিক্ষার্থীরা নির্বাচন করুক, তাদের নেতা কে হবে? তাদের নেতা কি ঢাকা কলেজের শিক্ষার্থী হবে, নাকি 50-60 বছরের যে বড় ভাইয়েরা আছে আমাদের প্রাক্তন শিক্ষার্থী, তারা হবে? আমরা চাই লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে বর্তমান শিক্ষার্থীদের মাধ্যমে ঢাকা কলেজের রাজনীতি গঠন হোক। যদি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়, তাহলে কেন কলেজগুলো বাদ যাবে? কলেজগুলোর মধ্যে বাংলাদেশের যে উচ্চ শিক্ষা শুরু হয়েছে, সেটার অন্যতম মাধ্যম হচ্ছে গিয়ে ঢাকা কলেজ। আজকে দেখা যায় যে রাজনৈতিক, শিক্ষা প্রাতিষ্ঠানিক অবকাঠামো, হল সংকট, বিভিন্ন সমস্যা সব থেকে বেশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় আমাদের ক্যাম্পাসে, আমাদের ঢাকা কলেজ ক্যাম্পাসে আমাদের যে পর্যাপ্ত ক্লাসরুম সহ হল সংকট, আমাদেরকে মরা মুরগির মতো, ভদা মাছের মতো নিকৃষ্টতম খাবার দেওয়া হয়, সেগুলো তদারকি কলেজ প্রশাসনকে বললে কোনোদিন করে না। আসলে এইগুলা কি কলেজ প্রশাসনের কাজ নাকি সাধারণ শিক্ষার্থীদের কাজ? তো সেই প্রেক্ষিতে যদি আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নিজেদের নেতাকে নিজেরা নির্বাচন করতে হবে এবং কলেজ প্রশাসনের সাথে বসে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। আমি আমার বক্তব্য লম্বা করব না। আমরা আজকে ঢাকা কলেজ প্রশাসনকে একটি আলটিমেটাম দিব। সেই আলটিমেটামের মাধ্যমে যদি ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন দ্রুত কার্যকর করা না হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাব এবং ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন আদায় করে নিব। ঢাকা কলেজের প্রতিটা রাজনৈতিক